জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় উত্তম বারিকের নেতৃত্বে পুরুষোত্তমপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে আমরা 12-0 ভোটে জয়লাভ করলাম। এই সোসাইটির কাশীপুর, পিন্ডুরি, পুরুষোত্তমপুর পূর্ব, পুরুষোত্তমপুর পশ্চিম নিয়ে এখানে কৃষি উন্নয়ন সমিতি। এটাতে আমাদের প্রায় ভোটাধিকার ছিল প্রায় 1000 মানুষ। এখানে তারা প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের 12-0 ভোটে জয়যুক্ত করেছেন। বিরোধীদের কুৎসা অপপ্রচারকে অবদলিত করে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। এই জয় কারুর নয়, এই জয় এই এলাকার, এই ব্লকের সমস্ত কৃষিজীবী শ্রমজীবী মানুষের জয়। এই জয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করলাম। আর কোন কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে? এখানে সমস্ত বাম রামের অশুভ জোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়াই করে এখানে 12-0 ব্যবধানে আমরা জয়যুক্ত হয়েছি। এখানে মোট সদস্য সংখ্যা 12 জনই নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আগামী দিনে এই সমবায় সমিতি নিয়ে আর এই সমবায় সমিতির অনেক কুৎসা ছিল। বিগত দিনে সিপিএম এবং বিজেপি উভয়ে যৌথভাবে এই সোসাইটিকে চুরির অপবাদ দিয়ে আমাদের ডানপন্থী মানুষকে যে অবদলিত করেছিলেন, তার প্রতিবাদে মানুষ কিন্তু এই নির্বাচনে রুখে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এই গ্রাহকদের পরিষেবা থেকে কতটা স্বচ্ছতা আমার চলবে? স্বচ্ছতার মধ্যে দিয়ে এখানে সমবায় সমিতি চলে। একটা সময় যে অর্থনৈতিক অবস্থান ছিল সেখানে আমরা কিন্তু ব্যাপক একটা লাভের জায়গায় এই সোসাইটি আছে। এখন মানুষের সমস্ত রকম পরিষেবা এই সোসাইটির মাধ্যমে আমরা দিয়ে থাকি। সোসাইটির গ্রাহকদের কি বার্তা দেবে? এই সোসাইটির গ্রাহকদের বলবো, প্রত্যেকে আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতা করেন সামনের দিনেও সেভাবে সহযোগিতা করবেন। এলাকার কৃষি সমৃদ্ধশীল এলাকাকে সোসাইটির মাধ্যমেই কিন্তু শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষের ভিত্তিপ্রস্তর কিন্তু পরিবর্তিত হয়। তাই এই সোসাইটিতে কৃষিজীবী মানুষকে সামনের দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে আমরা এই সোসাইটি থেকে সমস্তকে সহযোগিতা করব। আপনার নাম? আমার নাম প্রণব কর, পলাশপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।